হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা শুনানির জন্য লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। 26,000 চাকরি বাতিল মামলা শুনানির ডেট প্রকাশ করে দিল সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটির শুনানির ডেট কবে ফিক্সড হলো তা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। কবে শুনানি করতে চলেছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মাননীয় DY চন্দ্রচূড় মহাশয়, চলুন আমরা জেনে নিই বিস্তারিত শুনানির বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, বিস্তারিত জেনে নিই। কোনো রকম স্কিম না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটির বর্তমানে বিস্তারিত শুনানির ডেট এবং স্ট্যাটাস জেনে নিই। তো স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিল মামলাটির ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 18822 এই মামলাটির বর্তমান পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তিনি রয়েছেন রেসপন্ডেন্ট। তো মামলাটির কেস ডিটেলস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো মামলাটির কেস ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি 18822 ফাইল কবে কি করা হয়েছিল তার ডিটেলস এখানে দেখা যাচ্ছে। মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। মামলাটির কেস নাম্বার যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যার SLP নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9586 রেজিস্ট্রেশন কবে হয়েছিল দেখা যাচ্ছে, ভেরিফাইড হয়েছিল দেখা যাচ্ছে। তো প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল আমরা জানি 5ই সেপ্টেম্বর 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য ডেট ফিক্স করা হয়েছিল, কিন্তু সেদিন কোনো রকম ভাবে শুনানি হয়নি। মাননীয় চিফ জাস্টিসরা তারা কোনো রকম শুনানি করেননি। তো মাননীয় চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার, অন্যদিকে অনারেবল জাস্টিস JB পার্ডিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের যে বেঞ্চ কোর্ট নাম্বার 1 সেখানে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানি তারা করাতে চলেছেন। নতুন ডেট এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে, প্রকাশ করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের মামলাটি কবে শুনানি হবে। তো মামলাটির বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মামলাটি পেন্ডিং বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে, ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজালের স্টেজে রয়েছে। মামলাটি নট টেকেন আপ বা নট টেকেন টুডে অর্থাৎ 6/8/2024 তারিখে এই দিন সামান্য শুনানি হয়েছিল, সামান্য কথোপকথন হয়েছিল, কিন্তু সেদিনে তারপর থেকে আর কোনো রকম ভাবে এই মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে কখনোই ওঠেনি। তো গত 3রা সেপ্টেম্বর এবং 5ই সেপ্টেম্বর পরপর মাঝামাঝি পরপর দুদিন শুনানির জন্য রাখা হলেও মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার তিনি কোনো শুনানি করাননি। অনেকের মনের মধ্যে প্রশ্নচিহ্ন জাগছে যে কেন শুনানি করাচ্ছেন না। তো তার মূল কারণ হচ্ছে মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যারের শরীর অসুস্থতার কারণের জন্য তিনি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ তিনি বসতে পারছেন না, তিনি এই মুহূর্তে ছুটিতে রয়েছেন। তো যে কারণে এই কয়েকদিন ধরে টালমাটাল অবস্থায় চলছে সুপ্রিম কোর্টে এই মামলাগুলো বা আদার্স অন্যান্য সমস্ত মামলাগুলো শুনানি চলছে না। তো সরাসরি আমরা দেখে নেব বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি কবে শুনানির ডেট ফিক্স করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে 10/9/2024 তারিখে। কম্পিউটার জেনারেটেড ডেট অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2024 তারিখে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য ফিক্স করে দিলেন মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার। তো এই মুহূর্তে এই মামলার ক্যাটাগরি এখানে লক্ষ্য করতে পারছি আমরা রিক্রুটমেন্ট বা ট্রান্সফার রিলেটেড এই মামলাটি পিটিশনার বর্তমানে যেহেতু স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে তাই তারা পিটিশনার রয়েছেন এবং রেসপন্ডেন্ট বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি বা আরও আদার্স যে সমস্ত রেসপন্ডেন্ট রয়েছেন তাদের নামগুলো এখানে পরপর লক্ষ্য করতে পারছি আমরা। তো দেখা যাক, এখনো পর্যন্ত কজ লিস্ট প্রকাশিত হয়নি। 10ই সেপ্টেম্বর 2024 তারিখের যে ডেইলি কজ লিস্ট সেই কজ লিস্ট প্রকাশিত হলে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, বা 10 তারিখে শুনানি হবে কিনা কজ লিস্ট না প্রকাশিত হলে কনফার্ম কিন্তু বলা যাচ্ছে না। তবে অন্যদিকে DY চন্দ্রচূড় স্যার তার শারীরিক অবস্থার উপরও কিন্তু নির্ভর করছে যে 10 তারিখ শুনানি হবে কি হবে না। তো দেখা যাক, আশা করা যায় যে 10 তারিখ শুনানি হবে, কারণ একটা দীর্ঘ টাইমের পর কিন্তু এই মামলাটি আবার শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো দেখা যাক 10ই সেপ্টেম্বর 2024 তারিখে কি আপডেট উঠে আছে, কজ লিস্ট প্রকাশিত হলে সেদিকে আমাদের নজর থাকবে, কত নম্বর সিরিয়ালে লিস্টেড হলো। তো বিস্তারিত পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।